হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমুস ম্যাথ ওয়ার্ল্ড। আমাদের টার্গেট হলো 2024 WB প্রাইমারি টেট ম্যাথ। আজকের ভিডিওতে আমরা প্রথমেই আলোচনা করতে চলেছি ম্যাথ প্রিপারেশন কিভাবে শুরু করব। দ্বিতীয়ত ফুল মার্কস কত আছে, মার্কস ডিস্ট্রিবিউশন কী আছে এবং সবথেকে ইম্পর্টেন্ট হলো সিলেবাসে কোন কোন চ্যাপ্টার্স অন্তর্ভুক্ত আছে। চলো জেনে নেওয়া যাক প্রিপারেশন কিভাবে শুরু করব। সবার প্রথমে আমাদের ধারণা নিতে হবে সিলেবাসে কী কী আছে। আমাদের মস্তিষ্কে সিলেবাসটা যত বেশি ক্লিয়ার থাকবে আমাদের প্রিপারেশন নিতে তত বেশি সুবিধা হবে। আর তার সাথে একটা নোট খাতা অবশ্যই বানাতে হবে। তোমরা নোট খাতার শুরুতেই সিলেবাসটা খুব সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ নাম্বারিং করে লিখবে, তারপর চ্যাপ্টার ধরে ধরে নোট বানানো শুরু করবে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা। প্রত্যেকটি চ্যাপ্টার যখন কমপ্লিট হয়ে যাবে তখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই সলভ করতে হবে, কারণ প্রত্যেক বছরই দেখা যায় বিগত বছর থেকে প্রচুর কোশ্চেন কমন পাওয়া যায়। তাহলে নাম্বার তোলার একটা বড় জায়গা রয়েছে এই বিগত সালের কোশ্চেন। ফুল মার্কস 30 মোটামুটি সবাই জানো। তার মধ্যে 15 মার্কস হলো প্রবলেম সলভিং, বাকি 15 মার্কস হলো পেডাগজি রিলেটেড পার্ট। এবার তোমাদের অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে পেডাগজি মানে কি। পেডাগজি হলো একটা স্টুডেন্টকে যখন অঙ্ক শেখাতে হয় তখন সেই স্টুডেন্টের সাইকোলজি মানে বাচ্চাটির মনোবিজ্ঞান জেনে বুঝে তারপর আমাদের এগোতে হয় যে সেই বাচ্চাকে আমরা কিভাবে ধাপে ধাপে অঙ্ক শেখাবো। এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলিই হলো পেডাগজি পার্ট। আশা করি বুঝতে পেরেছো। আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপর জানবো আমাদের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার্সগুলো রয়েছে। আমি ধাপে ধাপে যেভাবে আলোচনা করব তোমরাও ঠিক সেভাবেই খাতায় নোট বানাতে শুরু করবে। চলো পরপর জেনে নেওয়া যাক। 1 নম্বরে আছে জ্যামিতি পার্ট। জ্যামিতির মধ্যে আমাদের জানতে হবে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ এবং বৃত্ত। তোমাদের মধ্যে মোটামুটি সবারই আয়তক্ষেত্র সম্পর্কে কিছুটা হলেও ধারণা রয়েছে। আয়তক্ষেত্র হলো 4টি বাহু দ্বারা বেষ্টিত এমন একটি চতুর্ভুজ যার পরস্পর বাহুগুলি সমান। বর্গক্ষেত্রে 4টি বাহুই সমান হয়। ত্রিভুজের ক্ষেত্রে 3টি বাহু সমান হতে পারে, আবার অসমানও হতে পারে। তবে দুটো ভাগ দেখা যায়, বাহুভেদে ত্রিভুজ এবং কোণ ভেদে ত্রিভুজ। বৃত্ত একটি গোলাকার অংশ, তোমরা সবাই জানো। বৃত্ত থেকে প্রাইমারি টেটে খুব একটা কোশ্চেন দেখা যায় না, তবুও আমরা মোটামুটি শিখে রাখব। এই ভিডিওতে আমরা শুধু চ্যাপ্টারগুলোর নাম জেনে রাখব এবং পরবর্তীতে যখন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো হবে তখন প্রত্যেকটি চ্যাপ্টারের বেসিক থেকে কনসেপ্ট ক্লিয়ার করানো হবে। নেক্সট চ্যাপ্টার হলো সংখ্যা বা নাম্বারস। সংখ্যা বা নাম্বারস থেকে যে টপিকগুলো আছে সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেম, লসাগু ও গসাগু, বর্গমূল এবং উৎপাদক। পরের চ্যাপ্টার হলো বস্তুর আকৃতি ও গঠন। এর মধ্যে শুধু দুটো টপিক আছে, শেপস বা আকৃতি এবং প্যাটার্নস বা গঠন। তারপরেই রয়েছে সরলীকরণ বা সিম্পলিফিকেশন। এখানে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ শিখতে হবে। তারপর আছে সময় বা টাইম। এখানে সময় ও কাজ, সময় ও দূরত্ব এবং ঘড়ি সম্পর্কিত প্রশ্ন আসবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে তা হলো অর্থ বা মানি রিলেটেড টপিকস। এখানে তোমাদের জানতে হবে শতকরা, লাভ ও ক্ষতি, গড়, অনুপাত সমানুপাত, মিশ্রণ এবং অংশীদারি কারবার। অধিকাংশ স্টুডেন্টসদেরই মানি রিলেটেড প্রবলেমস করতে সমস্যা হয়, তাই এই টপিকগুলো আমরা খুব ধীরে ধীরে ধৈর্যের সাথে আগে কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর প্রবলেম সলভ করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি করে রাখো এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে করে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ এভরিওয়ান।